কাছাড় জেলার শিলকুড়ি চা বাগানের প্রায় ১,০০০ বিঘা জমি বহিরাগতদের দ্বারা অবৈধভাবে দখল ও দখলদারির অভিযোগে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে বুধবার ইউথস আগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির কেন্দ্রীয় কমিটি অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছে। কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, শিলকুড়ি চা বাগানের প্রায় ১,০০০ বিঘা জমি কিছু ভূমি মাফিয়া ও দালাল চক্র জোরপূর্বক নিজেদের দখলে নিয়ে নিয়েছে। ইতিমধ্যে ওই জমিতে ৬০ থেকে ৭০টি স্থায়ী নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলেও দাবি করা হয়। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, বরং সমগ্র শিলকুড়ি চা বাগান এলাকা জুড়ে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ। বিশেষ করে চাকমাটিলা, বালটিলা ও লেথালটিলা এলাকায় অবৈধ দখলের ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ইয়াসির পক্ষ থেকে বলা হয়, প্রচলিত আইন, বিধি এবং চা বাগান সম্পর্কিত নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী কোনো বহিরাগত ব্যক্তি চা বাগানের জমি ক্রয় করতে পারেন না। একইভাবে কোনো ব্যক্তি বা সংস্থারও চা বাগানের জমি বিক্রির অধিকার নেই। এত কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিভাবে বিপুল পরিমাণ জমি দখল ও বিক্রি হলো তা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, রাজ্য জুড়ে ভূমি মাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে, কিন্তু শিলকুড়ি চা বাগানের ক্ষেত্রে এখনও পর্যন্ত কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তিনি মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিএম ভিজিলেন্সের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী তদন্তের দাবি জানান। তিনি আরও বলেন, দ্রুত অবৈধ দখল উচ্ছেদ এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর শিলকুড়ি এলাকার চা শ্রমিক ও বাসিন্দাদের ন্যায় বিচারের স্বার্থে ইয়াসি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে। স্মারকলিপিটি জেলা কমিশনার ডেভিড কুমার বোরার হাতে তুলে দেন সঞ্জীব রায়। এ সময় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে অমৃতলাল গোয়ালা, রাজেন্দ্র নুনিয়া, অমৃত তান্তি, শঙ্খু মাল্লা, দিলীপ কুমার নুনিয়া ও আহাদ বরভুইয়া উপস্থিত ছিলেন। এদিকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা, চা শ্রমিক এবং বিভিন্ন শুভানুধ্যায়ীদের নিয়ে খুব শীঘ্রই শিলচরে এ বিষয়ে একটি বৃহৎ নাগরিক সভার আয়োজন করা হবে। সেখানে ভবিষ্যৎ কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে। শিলকুড়ি বাগানে বিগত কিছু বছর থেকে যেভাবে দখলদারি আরম্ভ হয়েছে, যেখানে বাগানে বাইরে থেকে বহিরাগতরা অনেক কারসাজি করে, ষড়যন্ত্র করে, অনেক নমুনা করে ওরা জায়গাগুলো দখল করে বসে আছে। এবং আমরা দেখেছি প্রায় ১,০০০ বিঘা জায়গা শিলকুড়ি বাগানে আজকে অন্যান্যদের দখলে আছে, যারা বহিরাগত, যারা বাগান শ্রমিকরা। বাগানের জায়গাগুলো হচ্ছে বাগান শ্রমিকের খেটে খাওয়া, ওরা চলার জন্য, ওদের বসবাস করার জন্য। আজকে সেখান থেকে চা পাতা ওরা উৎপাদন করছে, সেখান থেকে রোজগার ওরা টিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বহিরাগত লোকরা সেখানে প্রবেশ করে অনেক ষড়যন্ত্র করে হাজার হাজার বিঘা জমি দখল করে বসে আছে এবং ওরা এই জমিগুলো ছাড়তে রাজি নয়। তো আমরা আসি থেকে আজকে জেলা অধিপতির মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা সিএম ভিজিলেন্সের ইনকোয়ারি দাবি করেছি যে অতি সত্বর সিএম ভিজিলেন্সের ইনকোয়ারি হোক। সাথে আমরা জেলা অধিপতিকে অনুরোধ করেছি যে ওনার মাধ্যমেও এটা ইনকোয়ারি হোক, যাতে চা বাগানের ১ ইঞ্চিও জায়গা যাতে বহিরাগতরা দখল করতে পারে না। যদি আমাদের দাবিগুলো মানা না হয়, আমরা সমগ্র বাগানের লোকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, শিলকুড়ি চা বাগান শুধু নয়, বরাকের বিভিন্ন বাগানের চা শ্রমিককে নিয়ে আমরা এক বৃহত্তর আন্দোলনে এগিয়ে যাব এবং আপনারা দেখবেন সেই আন্দোলন সেখানে গিয়ে শেষ হবে যখন আমাদের দাবিগুলো মানা হবে। তা আমরা আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা অধিপতি তথা আসামের লেবার এবং এমপাওয়ারমেন্ট মিনিস্টারকে আমরা অনুরোধ করছি, আপনারা অতি সত্বর ইন্টারফেয়ার করুন, শিলকুড়ি চা বাগানকে দখলমুক্ত করুন, যাতে চা বাগানের শ্রমিকরা নিজের জায়গা নিয়ে বসবাস করতে পারে। অথবা আগামী দিনে যদি এনক্রোচমেন্টটা থেকে যায় এবং আমাদের চা শ্রমিকরা যদি হেনস্থা হয়, তাহলে একটা বৃহত্তর আকারে আন্দোলন হবে। এই আন্দোলনে যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দায়ী থাকবে সরকার, আমরা দায়ী থাকবো না। চা বাগানের জায়গা কেউ কিনতে পারে না। বর্তমানে আসাম সরকার একটা উদ্যোগ নিয়েছে যে চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেবে। সেখানেও একটা এগ্রিমেন্ট আছে যে চা বাগানকে যারাকে পাট্টা দেওয়া হবে ওরাও বিক্রি করতে পারবে না। ওরা যদি বিক্রি করে তাই চা শ্রমিকের কাছে বিক্রি করতে হবে। তাহলে এটা ভুয়ো কথা, যারা এই প্রতিবাদ লটাচ্ছেন যে ওরা কিনেছেন। আমরা ইনকোয়ারি ডিমান্ড করেছি সিএম ভিজিলেন্সের কাছে। ইনকোয়ারি যখন হবে তখন ওরা ডকুমেন্ট প্লেস করবে, কার কাছ থেকে কিনেছেন, কিভাবে কিনেছেন, এবং বাগান কর্তৃপক্ষের কাছে অথরিটি আছে কিনা জায়গা বেচার, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। আমরা এই দাবিকে আমরা মানছি না। আমরা বারবার বলছি চা শ্রমিকের জায়গা কেউ বেচতে পারবে না, কেউ কিনতে পারবে না। যদি কিনে তাহলে চা শ্রমিকই কিনবে। আজকে যদি বহিরাগত কেউ যদি এসে এই চা বাগানের জমিতে দখলদারি করে, তবে আমরা খাবো কোথা থেকে, চলবো কেমনে, আমরা কি করব, আমাদের কোথায় চা বাগান, চা লাগাবো, আমরা কোথা থেকে আমরা উপার্জন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আজকে চা বাগান এইরূপভাবে বন্ধ হওয়ার কারণে চা শ্রমিকরা
উপবাস, অনেক জায়গাতে প্রমাণ রয়েছে উপবাস রয়েছেন এবং বাইরে বাইরে যাচ্ছেন দিন মজদুরি করার জন্য, সেখানে গিয়ে মরে যাচ্ছেন বিপদে আপদে পড়ে। এরকম ভাবে আমরা আদিবাসীদের আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে যাতে বঞ্চিত করা না হোক, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। যেভাবে আমরা চলছি আমাদেরকে জল, জমিন আর এইসব নিয়ে মজদুরি নিয়ে আমাদেরকে চলতে দিন। আর আমাদের জায়গা জমিন দখল করবেন না কেউ।